কথা বলতে বলতে তারা চলে যায় নিধিনগর জমিদারের বাড়ির সামনে। বাড়ির সামনেই অমরেশ বাবু দাঁড়িয়েছিলেন। তারানাথ তান্ত্রিকের জয় হোক। আপনি এসেছেন তান্ত্রিক মশাই। আমরা ধন্য আপনার কাছে। তারানাথ তান্ত্রিক অমরেশ বাবুর বাড়িতে প্রবেশ করতে গিয়ে থমকে গেলেন। কি হলো গুরুজি, থামলেন কেন? প্রবল অশুভ শক্তির আভাস পাচ্ছি রে যোগু। হ্যাঁ বুঝেছি, এখন আমাদের কি করতে হবে? অমরেশ বাবু, আজ সন্ধে নামার সাথে সাথে আমি যজ্ঞে বসবো। আপনি সব ব্যবস্থা করুন। ঠিক আছে তান্ত্রিক মশাই, আমি সব ব্যবস্থা করছি। আপনি কিছুক্ষণ বিশ্রাম করুন। দীনেশ, তান্ত্রিক মশাইকে ওনার কামরায় নিয়ে যাও। চলুন তারানাথ বাবু। তারানাথ তান্ত্রিক আর জগাই দুজনে রুমে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় জগাই বলল, গুরুজি, আপনি বিশ্রাম নিন, আমি না হয় আশপাশটা একটু ঘুরে দেখি। ঠিক আছে যা, কিন্তু সন্ধে নামার আগেই কিন্তু ফিরে আসিস। ঠিক আছে গুরুজি। রাস্তা দিয়ে একা একা হাঁটতে থাকে জগাই। এমন সময় দেখতে পায় দূরে একটি কালো ষাঁড় তার দিকে অনেক রাগী চোখে তাকিয়ে আছে। ওরে বাবারে, এই ষাঁড়টা এখানে কি করছে? এ তো এখনই আমাকে তাড়া করবে বলে মনে হচ্ছে। জগাইয়ের কথা শেষ না হতেই ষাঁড়টি জগাইয়ের দিকে ছুটে আসতে থাকে। তা দেখে জগাই দেয় এক ছুট। ও বাবা গো, পালাই পালাই। এ কি হলো গো? ভূত তাড়াতে এসে শেষে কিনা ষাঁড়ের দৌড়ানি খেতে হচ্ছে। দৌড়াতে দৌড়াতে অমরেশ বাবুর বাড়ির সামনে চলে আসে জগাই। ঠিক এই মুহূর্তে তারানাথ তান্ত্রিক বেরিয়ে এসে মন্ত্র পড়ে কিছু ছাই ছুঁড়ে দেয় ওই ষাঁড়টির দিকে। মুহূর্তে সেটি চোখের সামনেই গায়েব হয়ে যায়। হ্যাঁ, এ আসলে অশরীরী ছিল। আমি তো ভাবলাম ষাঁড় তাড়া করেছে। এ কি, এ তো দেখছি কোনো প্রেত ছিল। জি, ঠিকই ধরেছেন, এ ষাঁড়ের রূপধারী প্রেত। আমাকে এখানে আসতে বারবার বাধা দিয়েছে এই প্রেত। কি বলছেন এসব? হ্যাঁ, ঠিক বলছি। সন্ধে হয়ে আসছে প্রায়, আর দেরি না করে যজ্ঞের ব্যবস্থা করুন। জি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। এই বলে অমরেশ বাবু সেখান থেকে চলে গেলেন। সন্ধে নামার সাথে সাথেই জগাইকে সাথে নিয়েই নদীর তীরে রওনা হলো তারানাথ তান্ত্রিক। সেখানে এক গাছের নিচে বসে শুরু করলেন যজ্ঞ। বিচষায় সাহা বিচষায় সাহা বিচষায় সাহা। জগায়ও পাশে বসে মন্ত্রপাঠ করতে থাকে। এমন সময় অমরেশ বাবু দৌড়াতে দৌড়াতে সে স্থানে আসেন আর বলেন, তারানাথ বাবু, চন্দ্রনাথ তান্ত্রিকের মাথা কাটা লাশ পাওয়া গেছে। তারানাথ তান্ত্রিক কিছু না বলে চুপচাপ মন্ত্র পড়তে থাকে। জগায়ও খুব ভয় পেয়ে যায় অমরেশ বাবুর কথা শুনে। হঠাৎ জগাই লক্ষ্য করে অমরেশ বাবুর চোখ দুটো লাল হয়ে গিয়েছে আর মুখের এক পাশটায় পোড়া দাগ দেখা যাচ্ছে। গুরুজি, ও গুরুজি, এ তো অমরেশ বাবু নয় গুরুজি। আপনি জলদি কিছু করুন না। এই তারানাথ, কি করবি আমার তুই? এত চোখ বুঝে মন্ত্রতন্ত্র পড়ে কিচ্ছু করতে পারবি না আমার। এই চুপ! আমার গুরুজির কত ক্ষমতা জানিস? তোকে একটু পরেই গ্রাম ছাড়া করবে। আচ্ছা, তাই নাকি রে? তোর এত সাহস,
তুই আমার মতো এত শক্তিশালী এক প্রেতের সাথে কথা বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে জগাইকে শূন্যে ছুঁড়ে মারে সেই প্রেতটি। ওরে বাবারে, আমাকে বাঁচান গুরুজি, আমাকে বাঁচান। কি হলো? তুই তো তারানাথের চেলা মনে হচ্ছে। তা দেখি তোর ক্ষমতা কতটুকু। খবরদার, একদম চেলা বলবেন আমায়। আমি হলাম তারানাথ তান্ত্রিকের অ্যাসিস্ট্যান্ট জগাই চ্যাটার্জি। তবে রে হতচ্ছাড়া, দেখাচ্ছি তোকে। এই বলে প্রেতটি যেই হাত লম্বা করে জগাইয়ের ঘাড় মটকাতে যাবে, অমনি তারানাথ তান্ত্রিক উঠে গিয়ে এক মুঠো মন্ত্রপুত ছাই ছুঁড়ে মারে প্রেতটির দিকে। সাথে সাথে যন্ত্রণায় কুঁকড়ে যায় প্রেতটি। ওরে গেলাম রে, এ কি ছুঁড়ে মারলো? কে তুই? বল, কে তুই? কেন ক্ষতি করছিস এই গ্রামের মানুষের? বলবো না, বলবো না, আমি সবাইকে মেরে ফেলবো, সবাইকে। তারানাথ তান্ত্রিক এবার লম্বা এক ছুরি হাতে নিয়ে এগিয়ে যায় প্রেতটির দিকে। এরপর এলোপাতাড়ি মারতে শুরু করে। ওরে বাবা রে, গেলাম রে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। বল, বল, কে তুই? কেন এসেছিস? কেন এই গ্রামের মানুষদের হত্যা করছিস? আমি তন্ত্রা, এই গ্রামেই থাকতাম আমি। 5 বছর আগে এই অমরেশ বাবু মিথ্যা গল্প সাজিয়ে আমার পরিবারের সকলকে গ্রাম থেকে বের করে দেয় এবং সব সম্পত্তি ও চাষের জমি দখল করে নেয়। বুঝলাম। তবে তুই গ্রামের সাধারণ মানুষের কেন ক্ষতি করছিস? আমার সাথে যখন এসব অন্যায় হচ্ছিল, তখন গ্রামের লোকজন এর প্রতিবাদ করেনি, কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি। এরপর আমরা যখন অন্য গ্রামের দিকে যাচ্ছিলাম, তখন পথে অমরেশ বাবু লোক পাঠিয়ে আমাদের সকলকে নদীর ধারে পুড়িয়ে হত্যা করে। আমি এদের কাউকে ছাড়বো না। তারানাথ তান্ত্রিক আরো এক মুঠো ছাই ছুঁড়ে মারে সেই প্রেতের দিকে। শান্ত হ তন্দ্রা, তোর সাথে অন্যায় হয়েছে বুঝতে পারছি। তোকে হত্যা করে তোদের জমি কেড়ে নিয়ে তোদের সবার প্রতি অন্যায় করেছে এরা। তাই বলে তুইও কি মানুষ হত্যার মতো একই পাপ করবি? আমি এদের কাউকে ছাড়বো না, কাউকে না। আমি 5 বছর ধরে শুধু এই দিনের অপেক্ষায় ছিলাম, আমাকে ছেড়ে দিন। না, তোর আত্মার মুক্তির ব্যবস্থা আমি করব, আর অমরেশ বাবুকে আইনে তুলে দেব আমি। এরপর তুই চিরতরে চলে যাবি, কথা দে। কথা দিলাম, চলে যাব আমি, তবে অমরেশ বাবু উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো। তারানাথ তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে প্রেতটিকে তখনের জন্য বিদায় করলেন। পরদিন সকালে অমরেশ বাবুর সব কৃতকর্মের কথা পুলিশকে জানিয়ে তাকে আইনের হাতে তুলে দিলেন, আর গ্রামবাসীকে সব খুলে বললেন তারানাথ তান্ত্রিক। আপনারা অন্যায়ের প্রতিবাদ করেননি, তাই আপনারাও সমান দোষী। তাই এই প্রেত আপনাদের এত ক্ষতি করেছে। গ্রামবাসী তাদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হল। সন্ধ্যার দিকে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে আসলেন তারানাথ তান্ত্রিক ও জগাই। তারা দেখলেন নদীর ওপর তন্দ্রার আত্মা দাঁড়িয়ে আছে। সন্ধ্যার মৃদু আলোর সাথে সাথে তন্দ্রার আত্মাও হাওয়ায় মিলিয়ে গেল।